ওকে। আচ্ছা দেখেন, এটা আমরা অনেকে আগে এ বলতাম, গত ক্লাসের ইয়াতে এখনো অনেকে এ বলছেন। সো এটা আমাদের কি বলতে হবে? এই কি বলতে হবে? এই, ভি, সি, ডি, ই, এফ, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড বা জি। ওকে। আচ্ছা, আজকে আমরা একটা কাজ করি, এটা স্কিপ করে যাই, এটা আমরা আপনাদের পরে এক সময় দেখাবো। এটাও এটার পরেই, এই লেসনটা এটার পরেই। সো আমি এর পরের যে লেসনটা এটা আপনাদের দেখাতে যাচ্ছি, যেহেতু আপনাদের 2 উইকস মানে 15 দিন ক্লাস হওয়ার কথা। তো 15 দিন আপনার ক্লাস পাইতেন হচ্ছে সর্বোচ্চ 6টা। তো আমরা ঠিক করেছি যে আপনাদের এই সপ্তাহেই একটানা 7টা থেকে 8টা ক্লাস নিয়ে আমরা আপনাদের 15 দিনের যে সেশনটা ছিল সেটা কমপ্লিট করে দিব। সো আজকে আমি এই লেসনটা একটু ইয়া করে গেলাম, স্কিপ করে গেলাম। তো আমরা আজকে সবাই একটু খাতা কলম বের করি তো। সো আজকের এই লেসনটা হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলতে পারেন। সবাই খাতা কলম বের করেন, বের করে লিখে নিতে হবে। হ্যাঁ, আমরা এই স্লাইডগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখানে অনেক প্রতিষ্ঠানের অনেকেই থাকে যারা আবার এগুলো কপি করে, বুঝতে পেরেছেন? সো আজকে হচ্ছে আমরা লেটার সাউন্ডস পড়বো, ঠিক আছে? আমরা লেটার সাউন্ডস, বাট এটা কিসের বাংলা উচ্চারণ, বুঝতে পেরেছেন? লেটার সাউন্ডস বাট এটা কি বাংলা উচ্চারণ পড়বো আমরা। ওকে। সো কিমিতে যারা আছেন খাতা কলম বের করেন, মাথায় হাত না দিয়ে। সবাই খাতা কলম বের করেন। হ্যাঁ, এগুলো লিখে নেবেন। এখানে যেভাবে আছে ঠিক ওইভাবে আপনারা এগুলো লিখে নেবেন, ঠিক আছে? তো লিখে নিলে আপনাদের কাজে লাগবে, লিখে না নিলে শুধু 1 ঘন্টা ক্লাস করে আপনাদের কিছু হবে না। তো দেখেন, আজকের ক্লাসটা বলতে পারেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর রিডিং, যারা রিডিং শিখতে চান, যারা রিডিং পারেন না এখনো, কিংবা এখনো রিডিং এর কাছাকাছি যান নাই। তো এটা কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা দেখেন আমাদের স্কুলগুলোতে আমাদের কিভাবে পড়ায়। স্কুলগুলোতে এরকম বিফোর ব্যাট, ঠিক আছে, বিফোর ব্যাট, সি ফর ক্যাট, মানে কি আমাদের বুঝায় বলে না যে ব্যাটটা কিভাবে হয়, এটা কি আমরা জানি? বিয়েতে আমরা কি পাই জানেন? বিয়েতে আমরা ব্যা পাই, আর ঠিতে আমরা ঠ পাই। সো এই যে আমরা ঠিতে ঠ পাই, বিতে ব পাই, এগুলো কি আমরা জানি? হয়তো দু একজন জানতে পারেন, ম্যাক্সিমামই ভুল জানেন। ঠিক আছে, আজকের ক্লাসে এগুলো ঠিক করে নেবেন আপনারা সবাই। সো সবাই রেডি খাতা কলম নিয়ে? অনেকে শুয়ে আছেন দেখতেছি, আসলে এটা ক্লাস করার জায়গা। তো শুয়ে থাকলে শুয়ে থাকেন, ঘুমান। ওকে। আচ্ছা দেখেন, সবাই দেখতে পাচ্ছেন? সবাই যারা যারা দেখতে পাচ্ছেন একটু হ্যান্ড রাইজ করেন, আমাকে একটু কনফার্ম করেন, এরকম হাত উঠান। ওকে। তাহলে দেখেন, এখানে আমরা কিছু লেটার সাউন্ডস দিয়েছি, সেগুলো হচ্ছে বাংলা। অর্থাৎ এখানে আপনাদের এই লেসনটাতে এটাই পড়ানো হবে যে আমরা যেটা ইংলিশে এই বলি, সেটা বাংলাতে গিয়ে আমরা কোন কোন সাউন্ডস পাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কোন কোন সাউন্ডস আমরা পাই সেটাই হচ্ছে আজকে শিখবো। সো আমরা দেখেন, প্রথমে আমাদের লেটার্সটা কি আছে? এই, ঠিক আছে, কি আছে? এই। সো আমার এখানে একটু মিস্টেক আছে, এটা একটু আপনারা ঠিক করে নেবেন। সো প্রথমটার জন্য দেখেন এখানে কি লিখছি আমি। এটা আমরা কি পাই? এ অথবা এই পাই, কি পাই? অ অথবা এই পাই। ওকে, এটা লিখে নেন। লাস্টে দেখেন দুটো এক্সাম্পল দেওয়া আছে, অ্যান্ট এবং এইপ। এইপ। তারপর দেখেন বিতে আমরা কি পাচ্ছি? ব পাচ্ছি, লাইক ব্যাট, বল, এগুলো এক্সাম্পল দেওয়া। সিতে আমরা কি পাচ্ছি? সিতে আমরা কি পাই? খ পাই, অনেক সময় সি, স পাই, লাইক খতে যখন সি যখন খরমত উচ্চারণ করে তখন কি হয়? খ্যাট। সি যখন সরমত উচ্চারণ করে তখন কি হয়? চিঠি। চিঠি। ওকে। তারপরে দেখেন ডিতে আমরা কি পাই? ডিতে আমরা ড পাই, লাইক ডগ, লাইক দ্যাট। ইতে আমরা কি পাই? এ বা ই পাই। যখন এ উচ্চারণ হয় তখন আমরা এক বলি, যখন ই উচ্চারিত হয় তখন আমরা মি বলি। এম ইতে আমরা কি জানি বলেন তো সবাই? এম ই, মি। দেখছেন লাস্টে কি উচ্চারণ হচ্ছে?
ই উচ্চারণ হচ্ছে, সেটা এভাবে লিখে নেন সবাই। আফতে আমরা কি পাই? ফ পাই, লাইক ফ্যান, ডিশ, ফ্যান, ফিশ। ওকে, আমরা এই লেসনটা কমপ্লিট করে আমরা এই লেসনটা আজকে কমপ্লিট করে দিব, ঠিক আছে? খুব তাড়াতাড়ি কমপ্লিটটা করব, যে তোমাদের ফ্রি সেশনে খুব বেশি সময় নাই। So, আমরা চেষ্টা করবো একটু দ্রুত যাওয়ার জন্য। ওকে, সবাই লিখে নেন। অনেকেই লিখছেন না। আমি এখানে দেখাবো যে আমরা এই লেটার সাউন্ডস গুলো দিয়ে আমরা কি করতে পারি, ঠিক আছে? আজকে আমরা যে লেসনটা আপনাদেরকে দেখাবো এটা দেখলে আপনার চমকে যাবেন, যে আসলে কি উচ্চারণ এইভাবেই হয়। এরকম নিজেকে একবার কোশ্চেন করতে হবে আপনাকে অবশ্যই। সবাই খাতায় লিখে রাখলে আমি পরে যে এক্সাম্পল গুলো আপনাদেরকে দিব সেগুলো কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সেগুলো কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এরপর দেখেন লাস্টে কি ছিল? জি। কি ছিল? জি, লাইক জিতে আমরা গ পাই, লাইক জ পাই। জিতে আমরা দুইটা সাউন্ডস পাই, একটা হচ্ছে গ, আর একটা হচ্ছে কি? জ। এখন গতে কি হতে পারে? জি ফর গো হতে পারে, জি ও, কি হয়? গো। ওকে, আর ডিসপ্লেতে লিখছেন কে? ক্লাস ভালো না লাগলে চলে যেতে পারেন, হ্যাঁ? বাকি সবাইকে বিরক্ত করবেন না। আমি কিন্তু বারবার বলতেছি, আমি কিন্তু আসলে আপনাদের ক্লাস থেকে বের করে দিব। আর একজন বলেছেন স্যার আনমিট হচ্ছে না, আসলে আপনাদের আনমিট করা যাবে না। আমি আপনাদেরকে দেখাবো কেন হচ্ছে আমরা এখানে আপনাদেরকে আনমিট করে রাখি, হ্যাঁ? দেখেন, আপনি আপনাদের এক সেকেন্ডের জন্য আনমিট কর, আমি আপনাদের আনমিট করে দিছি, হ্যাঁ? এখন আপনাদের কন্ট্রোলে এটা। আপনার কথা বলবেন কি বলবেন না, একজন বলতে আসেন। কার কোনো কোয়েশ্চেন আছে? দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। এরপর অ্যান্ড এগুলো। দেখেছেন? তো কথা বলার অপশনগুলো আপনাদের এখান থেকে ইয়া করা থাকে, যেন আপনারা একসাথে সবাই যদি কথা বলেন, ধরেন আমি পড়তেছি, এর ভিতরে আপনি বললেন এটা সমস্যা ওইটা সমস্যা, বাট হয়তো আপনার নিজের পার্সোনালি কোনো প্রবলেম হতে পারে। এই জন্য হবে কি, ক্লাসে পরিবেশ নষ্ট হবে। কারণ এখানে আপনারা অনেকজন আছেন, মিটে থেকে অনেকে জয়েন করেছে, সো দেখা যাবে ক্লাসে পরিবেশটা নষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে ফ্রি ব্যাচগুলোতে আমরা এরকম মিউট করে রাখি, কোনো কারো কোনো কোয়েশ্চেন থাকলে সেক্ষেত্রে আমরা হ্যান্ড রাইজ করে থাকে, তার থেকে কোয়েশ্চেন গুলো নেই। শারমিন মিতু থেকে যে জয়েন করেছেন কি বলবেন, হ্যান্ড রাইজ করেছেন? এগুলো আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না। কেটে দিয়ে জয়েন করেন, বাকিটা কি দেখতে পাচ্ছেন? বলে কোনগুলো লিখতে হবে? এ ফর অ্যান্ড, এটা এগুলাই এ তো ফর অ্যান্ড এগুলো লিখতে হবে। অবশ্যই এগুলা লিখতে হবে। এ ফর অ্যান্ড এটা না, এ ফর এইটা হচ্ছে লিখতে হবে। আপনি এক্সাম্পল যদি স্কিপ করে যান তা তো সমস্যা নাই, বুঝতে পেরেছেন? এ ফর বি ফর, বিতে আমরা ব পাই, সিতে আমরা খ এবং স পাই, ঠিক আছে? ঠিক আছে, মিউট করে ফেলেন। দেখেন, দেখেন আমি বলেছি যে সিতে আমরা কি পাচ্ছি বলেন তো? সিতে আমরা খ এবং স পাই, ঠিক আছে? মানে সি অনেক সময় অ্যাস এর মতো সাউন্ডস করে, সো এটার কিছু রুলস আছে যে সি কখন অ্যাস এর মতো সাউন্ডস করে, সি কখন খ মানে খর মতো সাউন্ডস করে। সো এই যে বিষয়গুলা, এইগুলা হচ্ছে সামনে বিস্তারিত থাকবে, আজকে যদি আমি বলি গুলায় ফেলবেন। সো এখানে আপাতত যেভাবে লেখা আছে সেগুলো লিখে নেন। তারপরে আমি যখন এগুলো শর্ট সাউন্ড লং সাউন্ডস ভাওয়াল নিয়ে আমি পড়াবো, তখন হচ্ছে আপনাদেরকে এগুলো আমি এক্সপ্লেন করবো যে আসলে কেন এস কখন, সি কখন এস এর মতো উচ্চারিত হচ্ছে, কেন খটা সিটা খর মতো উচ্চারিত হচ্ছে, এগুলো আমি বলে দিব। সো এখানে আপাতত দেখেন, যেটাতে দুইটা সাউন্ডস আমরা পাই সেটার জন্য এখানে আমরা দুইটা করে এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? যেমন সিতে আমরা খ পাচ্ছি, সাথে আমরা স ও পাই, ঠিক আছে? অনেক সময় এটা স হয়, লাইক সিতে যখন খ হয় তখন এটা খ্যাট, সিতে যখন স হয় তখন এটা সিটি, ঠিক আছে? আবার সি, সি যখন স হয় তখন এটা কি হয়? সেন্টার, ঠিক আছে? তখন কি হয়? সেন্টার। অনেক রকমের হয়, সো এগুলো আসলে বিস্তারিত সামনে আপনারা রুলস গুলো না দেখলে বুঝবেন না। তো আমরা এখন
এটা লেখা হয়ে গেছে, এই পার্টটা সবার। যাদের লেখা হয়নি একটি স্ক্রিনশট দিয়ে রাখেন, যাদের লেখা হয়নি তার একটি স্ক্রিনশট দিয়ে রাখেন। দেখেন আপনারা ক্লাসে কি করতেছেন। ওকে, সো এতটুকু লেখা শেষ সবার। যাদের লেখা হয়নি স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে লিখে নিন, আমি নিচে চলে যাব। সো লেসনগুলো আজকে আমরা দ্রুত একটু কমপ্লিট করব। আচ্ছা দেখেন, এখন এইচতে আমরা কি পাচ্ছি, হ পাচ্ছি। আইতে আমরা কি পাচ্ছি, ই, ই পাচ্ছি, অর্থাৎ আইতে আমরা বাংলাতে রস্বই পাই, আবার আইও পাই। ঠিক আছে, এরকম বাংলা আইও পাই। কিভাবে আই পাই? ভাওয়েলগুলোর দুইটা সাউন্ডস হয়ে থাকে, প্রত্যেকটা ভাওয়েলের দুইটা সাউন্ডস আছে। একটা হচ্ছে শর্ট সাউন্ডস, একটা হচ্ছে লং সাউন্ডস। তো সবাই যদি কেউ লিখতে পারেন লিখে নিতে পারেন, নোট করে রাখতে পারেন। বর্ণ, শর্ট সাউন্ডস হলো বর্ণের খুব সংক্ষিপ্ত এবং হালকা উচ্চারণ, লাইক আই সমান ই, এটা হচ্ছে বর্ণের হালকা উচ্চারণ। আর আই কখন আই হবে বা ই কখন ই হবে, এটা হচ্ছে লং সাউন্ডসের ক্ষেত্রে। বর্ণ তার নিজস্ব উচ্চারণে উচ্চারিত হবে লং সাউন্ডসের ক্ষেত্রে, ঠিক আছে, লাইক মি, এগুলা। তো এগুলো এখন আপনাদের বলে একটু কঠিন মনে হবে, কঠিন রুলস ভেবে নেবেন। আহ নোট চাইলে যতটুকু বলেছি নোট করে রাখতে পারেন, অথবা রেকর্ডেডও পেয়ে যাবেন। সো এই আমরা কি পাচ্ছি, হ লাইক হোম, হ্যাট। আইতে আমরা কি পাচ্ছি, আই লাইক ইঙ্ক। আইতে আমরা কি পাচ্ছি, ই লাইক ইঙ্ক। আইতে আমরা কি পাচ্ছি, আই পাচ্ছি লাইক আইস। তারপর দেখেন, যেইতে আমরা জ পাচ্ছি লাইক জ্যাম। খেতে আমরা কি পাই, খ পাই লাইক খাইট, লাইক কিং। এলতে আমরা কি পাই, ল পাই লাইক লায়ন, লেমন। এমতে আমরা কি পাই, বাংলাতে ম পাই লাইক ম্যান অ্যান্ড ম্যাঙ্গো। এনতে আমরা কি পাই, এনতে আমরা ন পাই লাইক নো, লাইক নেস্ট। ওকে, এখানে দুইটা করে এক্সাম্পল দেওয়া আছে, সবাই একটু তুলে নেন ঝটপট। আমি আর একটু প্রয়োজনে জুম করে দিই যদি কারো দেখতে প্রবলেম হয়। আশা করি এখন তো কারো দেখতে প্রবলেম হবে না। আচ্ছা, কেউ একজন বারবার ডিসপ্লেতে শেপ আঁকাচ্ছেন। আপনি সাফওয়ান, আপনি কি আঁকানো বাদ দিবেন নাকি আমি বের করে দিব আপনাকে? বের করে দিব। আবার আঁকাচ্ছেন। ডিসপ্লেতে হাত দিবেন না, ফোন, ফোন থেকে হাত দূরে রাখেন, হ্যাঁ, ফোনটা এক জায়গায় রেখে দেন। ফোনে কেউ হাত দিবেন না, জাস্ট ফোনে কি হচ্ছে সেটা দেখেন। আপনি এগুলো করলে বাকিরা বিরক্ত হবে, যেমন এখানে হুট করে শেপ চলে আসতেছে, বাকিরা দেখতে পাচ্ছে না। জুম থেকে যারা, গুগল মিট থেকে যারা জয়েন করেছেন সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন? একটু হ্যান্ড রাইজ করেন সবকিছু ঠিকঠাক দেখতে পারলে। ওকে, আজকে তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, হ্যাঁ? আবার এসে পাকালোকে, আপনার অনেক দুষ্ট। সে পাকানোর কি প্রয়োজন এখানে, এগুলো রেড কালার, এগুলো দেওয়ার কি দরকার? ক্লাসে সবাই বিরক্ত হবে, এজন্য খুশি হবেন আপনি? খুশি হলে বলেন, আমি আপনাকে খুশি করে দিই। এখন দেখেন 7টা 20 বাজে, এখন একজন জয়েন করলেন। দেখেন, তো এটা এইচতে আমরা কি পাচ্ছি, হ লাইক হোম। এইচতে যখন আমরা ই পাই তখন সেটা কি হয়, ইঙ্ক হয়, লাইক ইগলো। যেতে আমরা যখন জ পাই লাইক জাম। খেতে আমরা কি পাই, খ পাই লাইক খাইট, লাইক খিং। সো দেখেন, খাইট নাকি খিং নাকি কিংই হবে নাকি কাইটই হবে, এইটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। সো সবাই শুনবেন, হ্যাঁ, এটা হচ্ছে বলবে, আপনারা শুনতে পারবেন এখান থেকে। সো আমরা যা শিখতেছি সব হচ্ছে ব্রিটিশ
ব্রিটিশদের মতো করে শিখবো, ঠিক আছে? যেন ওরা যেমন ফ্লুয়েন্টলি ওদের ভাষাটা বলতে পারে, আমরাও যেমন আমাদের ভাষাটা বলতে পারি বাংলা। So, আমরা ইংলিশ শিখলে সেইভাবেই শিখবো, না শিখলে শিখবো না। মূর্খের মতো ইংরেজি শিখে কোনো লাভ নাই। তো এটা আপনি কোথাও গিয়ে তো বলতে পারবেন না, তাই না? ওকে, শোনেন তো সবাই। আচ্ছা, আমি নিজেই শুনতে পাচ্ছি না। ওয়েট করেন একটু সবাই। king, কি বলছে শোনাচ্ছেন সবাই? আবার king, কি বলতেছে? কিং বলতেছে নাকি কিং বলতেছে বলেন তো? king, 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 কি বলতেছে? king, কিং বলতেছে নাকি কিং বলতেছে? একটু ওয়েট। kite, এটা কি বলেন তো দেখেন। kite, 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 কি বলতেছে? খাইট বলতেছে, খাইট অর্থাৎ খ উচ্চারিত করতেছে এখানে, ঠিক আছে? খাইট। এলতে কি হয়? ল হয়, লাইক লায়ন। এমতে কি হয়? ম পাই, লাইক ম্যান। এনতে কি হয়? ন পাই, লাইক নো অথবা নেস্ট। ওকে, সেগুলো আগে থেকে জানতেন কে কে বলেন তো? হ্যান্ড রাইজ করেন। তো আপনি জানতেন? জি স্যার। বলেন তো টিতে আমরা কি পাই? আমরা টপ পাই। তাইলে আপনি কি জানলেন টিতে আমরা ঠ পাই? সবকিছু বললে যে জানতে হবে এরকম না, হ্যাঁ? আমরা টিতে ঠ পাই। কিভাবে পাই শুনবেন? এটাও শুনবেন। টিতে যদি আমরা ঠ পাই তাইলে দেখেন কি হয়। So, আমি একটা কথা বললাম, ওরা বলতে পারেন স্যার ভুল বলছে। তো দেখেন, সবাই শুনবেন, টাইম হয় নাকি টাইগার হয়, নাকি টাইম হয় আর টাইগার হয়, ঠিক আছে? এটা আপনারা সবাই নিজে কানে শুনেন। আমরা বললে বলতে পারেন যে আপনার ভুল পড়ান। বিভিন্ন কেজি স্কুল গুলো কি করে জানেন? ওরা ট পড়ায়। ট পড়ায় বলে যে ঠ লিখলে ভুল। ঠ যদি ভুল হয় তাহলে আমি হয়তো ভুল বলতেছি, গুগল হয়তো ভুল বলতেছে। বিভিন্ন জায়গায় ডিকশনারি গুলো দেখেন, অক্সফোর্ডের ডিকশনারি গুলো দেখেন, সেখানে কি বলে সবাই শুনে নেবেন, হ্যাঁ? একটু wait। time, কি বললো? time, time, কি বললো? time, টাইম। টাইম। টাইম কিন্তু বলে নাই, বলেছে টাইম? বলেছে? বলে নাই, কি বলেছে? টাইম। তার মানে কি টির জন্য ট হবে নাকি ঠ হবে? দেখেন আমাদের কেজি স্কুলের অবস্থা, এগুলো তুলে ধরা যায়। So, আমরা কাউকে আসলে ছোট করে দেখি না। তারাও জানে, আমরা নিজেরাও পড়েছি ছোট থেকে, আমরা নিজেরাও ট পড়েছি। সো এটা আসলে আমাদের যেভাবে গড়ে তুলবে সেইভাবে তো নাকি। সো আমি যেটা জানবো আমি তো সেটাই বলবো। আচ্ছা দেখেন, এখন আমি টাইগার দিলাম, টাইগার আমরা যেটাকে টাইগার বলি সেটাকে দেখেন, সেটা রাইট সেন্সটা কি হয়? tiger, কি বলে দেখেন? tiger, টাইগার। আমি আপনাদেরকে বলেছিলাম আর, আরতে আমরা কি বলতে পারি? আরও বলতে পারি, অথবা কি বলতে পারি? আও বলতে পারি। দেখেন এখানে ওরা কিন্তু বলে নাই যে টাইগার, এটা কিন্তু বলে না, কি বলছে? টাইগার। টাইগার। দেখেন ভালো করে শুনেন। tiger, tiger, তাহলে আমি ওই যে প্রথম দিন বলেছিলাম যে আসলে বাংলা ভাষা আমরা যতটুকু ভালো বলতে পারবো, ব্রিটিশরা যারা আছে তারা কি ভালো বলতে পারবে? সো আমরা বাঙালি, আমাদের ভাষা আমরা সব থেকে ভালো জানি। ওরা বাইরের, ওদের ভাষা, ওদের ওটা নেটিভ ভাষা, মাতৃভাষা। সো ওরা আমাদের থেকে ভালো জানে নাকি? সো ওরা যেটা বলবে সেটা ঠিক, আমরা যেটা বাংলাতে বলবো আমরা ঠিক। বুঝতে পেরেছেন? এখন এই যে আপনি টাইম বললেন, নট, এটা কিন্তু ভুল না।
আপনি টাইগার বললেন, এটাও কিন্তু ভুল না। এটা কেমন হয়েছে যে আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম যে আহ, আমরা যেমন আমরা যেমন আঞ্চলিক ভাষায় কথা বলি, কিংবা আরো যেগুলো ভাষায় আমরা কথা বলি গ্রাম্য ভাষায়, আমাদের ভাষার ভিতরে কিন্তু অনেক ভাগ আছে, তাই না? আঞ্চলিক ভাষা আছে, পল্লী ভাষা আছে, ঠিক আছে না, সাধু ভাষা, অনেক রকমের ভাষা থাকে এখানে। তো এরকম অনেক থাকে। সো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সঠিক বিষয়টাই হচ্ছে জানতে হবে, ঠিক আছে? আপনাদের মধ্যে কালকে একজন আমাকে বলতেছে আমি ইংলিশ এক্সপার্ট। সো আমি ওনাকে যে আপনাকে যেটা বলছি টির ইয়েটা বলেন তো, সে আমাকে বলতেই পারে নাই। সো ইংরেজি সে সে কিসের এক্সপার্ট? সে এক্সপার্ট হয়েছে? আসলে এখানে তো বোঝানোর কিছু নাই, আমি অনেক বড় কিছু হয়ে গেছি এখানে, সবাই শিখতে আসছে। সবাই এখানে জিরো। কারণ আপনারা যদি টিচারের সাথে যদি ভাব নিয়ে চলেন তাইলে তো হবে না, তাই না? তো টিচার অবশ্যই আপনাকে ভিন্ন কিছু শেখাতে পারবে যেটা আপনি জানেন না। আজকে আমি যে লেসনগুলো আপনাকে দেখাইলাম, আপনারা দেখবেন কেজি স্কুলগুলোতে এখানে ক পড়ায়। কেতে ক পায়, সিতে সিতে খ পায় না, তারা সিতেও ক পায়। কেন পায়? কারণ তারা শিখছে ওইভাবে। So আপনি কি ওইভাবেই শিখবেন নাকি অ্যাডভান্স শিখবেন বলেন? কিভাবে শিখবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনারা যেভাবে শিখতে চান। তো এরপর দেখেন, এখানে ওতে আমরা কি পাই? অ বা ও পাই। আমি বলেছিলাম ভাওয়েলের হচ্ছে দুটো সাউন্ডস হয়, একটা হচ্ছে শর্ট, একটা হচ্ছে লং। সো অটা হচ্ছে শর্ট আর ওটা হচ্ছে লং সাউন্ড, লাইক ওভেন, লাইক অরেঞ্জ, ঠিক আছে? অরেঞ্জ। ওর ক্ষেত্রে এখানে ওটা হচ্ছে অ উচ্চারিত হচ্ছে, আর ওভেনের ক্ষেত্রে এখানে ও উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? এরপর দেখেন পি তে আমরা কি পাই? পি, যেটাকে আপনারা পি বলেন, সেটাকে আমি গত ক্লাসে কি পড়িয়েছি? ফি হবে, কি হবে? ফি। লাইক ফ, এখানে ফিতে আমরা কি পাই? ফ পাই। লাইক পেন, পেন্সিল, পেন, পেন্সিল। আমরা কি বলি? আমরা এটাকে কি বলি বলেন তো? এটাকে আমরা বলি সবাই কি? পেন, রাইট? এটাকে আমরা কি বলি? পেন। বাট এটা কি হবে জানেন? এটা ফ্যান হবে, ফ্যান। আর যেটাকে আমরা পেন্সিল বলি, পেন্সিল, সেটা কি কি হবে জানেন? সেটা হবে পেন্সিল, পেন্সিল। মূল কথা হচ্ছে যে পেন, ফ্যান, এগুলার পির সাউন্ডটা একদম হালকা আসবে, লাইক ফ্যান, ফ্যান, ওকে, পেন্সিল, পেন্সিল, এরকম আসবে। তো দেখেন পেন পেন্সিল আমি শুনাই দিই, আবার আপনারা পরে বলবেন যে ভুলভাল পড়িয়েছি আমি। So আপনার আমার এখানে যে থেকে শুনে এরকম না, আপনারা নিজেরাও রিসার্চ করতে পারেন, বিভিন্ন ইউটিউব দেখতে পারেন, অনেক কিছু দেখতে পারেন। সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। So আমরা যেরকম আসলে রাইট, আমরা সেটাই পড়াবো, তাই না? দেখেন pen, কি বলছে সবাই, pen, কি বলছে? pen, ফ্যান, ফ্যান। কলম করে কি বলতেছে? ফ্যান বলতেছে। এখন দেখেন, একটাই থাক, সময় আমাদের খুব কম। এরপরে দেখেন কিউ, লাইক খ, লাইক কুইক, লাইক কুইন, কুইন। আমরা কি বলি অনেক সময়? কুইন বলি, ঠিক আছে? এরকম আমরা কুইন বলি, কুইনটা হচ্ছে ভুল। এটা আমাদের কি বলতে হবে? কুইন। কি হবে? কুইন। আমরা বলি কুইক, তাড়াতাড়ি, কুইক, তাড়াতাড়ি, ঠিক আছে? সেটা কি হবে? কুইক, কুইক, ওকে, কুইক। এখন দেখেন, আমি এটাও শোনায় দিই। দেখেন যারা গুগল মিট থেকে জয়েন করেছেন তারা এই সাউন্ডস গুলো শুনতে পাচ্ছেন না, ঠিক আছে? এই সাউন্ডস গুলো আপনারা শুনতে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটা আমি বারবার বলেছি, আমাদের মেইন হচ্ছে জুম। সো আমরা এটা দিয়ে ক্লাস নেই। queen, কি বলছে শুনেন সবাই, মনোযোগ দিয়ে শুনবেন। queen, queen, কি বলেছে? কুইন বলেছে নাকি কুইন বলেছে? কুইন বলেছে। তার মানে কি? আপনি ভুল, আপনি ভুল, এরাও ভুল, কেউ ভুল না, হ্যাঁ? আমি কুইক বললেও ঠিক আছে। সই আমার মতো গত ক্লাসে বলেছিলাম আমাদের সিরাজগঞ্জের মানুষ এরকম করে বলে যে তুই কি ভাত খাসু, তুই কি এখানে গেছিলু। So এইগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু বাংলায়, তাই না? So আমি যদি ওকে বলি তুমি কি ভাত খেয়েছো, কিংবা তুমি কি ওখানে গিয়েছিলে, সেগুলো কি, এগুলো কি রাইট? এগুলোই রাইট। আমি যেটা বলেছি এর আগে, তুই কি ভাত খাচ্ছ, এটাও রাইট। কেন রাইট? সবই বাংলা। ইংলিশটা কুইক বললে হবে, কুইক বললে হবে। কিন্তু ওই যে বিষয়টা হচ্ছে, কুইক আমি যদি বলি যে তুই ভাত খাসু, এটা বাংলাদেশের কয়জন মানুষ বুঝবে বলেন তো? সিরাজগঞ্জ জেলার দুই একজন বুঝবে, বাইরের জেলাগুলোতে দুই একজন বুঝবে। কিন্তু আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো,
এই কথাটা যদি আমি বলি, বাংলাদেশের কোন লোকটা বুঝবে না? সে যদি শিক্ষিত হয় কিংবা একজন মূর্খ মানুষ, সেও কিন্তু মোটামুটি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। সো এই বিষয়গুলো এরকম যে আমি যখন কোন একটা ক্লায়েন্টের সাথে কিংবা আমার যখন জব পারপাসে হোক কিংবা পড়াশোনার পারপাসে আমি যখন বাইরের দেশগুলোতে যাব, ভালো আমার বাংলাদেশে ভালো কোনো ইউনিভার্সিটিতে যাব যেখানে আমাকে প্রেজেন্টেশন দিতে হতে পারে, অনেক কিছু করতে হতে পারে, তাই না? সেই বিষয়গুলো কি আমরা যদি না শিখি আমরা কি পারবো? পারবো না। So আমরা হেরে যাবো ওইখান থেকে। So আরতে আমরা কি পাই? র, লাইক রেড, লাইক রেড। আরতে আমরা র পাই, লাইক র্যাট। আস্তে আমরা স পাই, লাইক সান, সিস্টার। ঠিতে আমরা কি পাই? ঠ, লাইক টাইম। ঠিতে দেখেন আমি একটা বলেছি ঠ পাই, লাইক টাইম, লাইক টাইগার। সো আশা করি এগুলো লেখা আপনাদের শেষ। নিচে আর একটা আছে ইউ, দেখেন। ইউ হচ্ছে কি? ইউ ভাওয়াল না? ইউ কি ভাওয়াল? সো ইউ যদি ভাওয়াল হয়, ইউ এর কি দুইটা সাউন্ডস থাকা স্বাভাবিক, শর্ট এবং লং। সো শর্ট হচ্ছে আ, আর লং হচ্ছে ইউ। আমি বলেছি কি, লং মানে হচ্ছে বর্ণতার নির্দিষ্ট উচ্চারণে উচ্চারিত হয়ে থাকে। তো এখন দেখেন এস ইউ এন, সান। আমি এটা যদি আপনাদেরকে একটু বাংলাতে দেখেন এটার উচ্চারণ কিভাবে আসে, আস্তে কি হয় বলেন তো? এসতে আমরা কি পেয়েছি এখানে? স পেয়েছি, স। তাহলে ইউতে আমরা এখন শর্ট সাউন্ডের ক্ষেত্রে কি পাইলাম? আচ্ছা, তো আপনি লিখতেছেন কেন আমার লেখার উপরে? দুষ্টামি করেন কেন আপনারা? দেখেন এসতে আমরা কি পাচ্ছি? স। ইউতে আমি এখন কি জানলাম? শর্ট সাউন্ডের ক্ষেত্রে আ হয়। আমি এখানে আই লিখলাম আগে। আমরা দেখেন তো এনতে আমরা কি পাই? কি লিখেছি এনতে? আমরা দেখেন সবাই খাতায় দেখেন এনতে আমরা ন লিখেছি। সো আমি এটা যদি এখন আস্তে দন্ত স পাই, সরেয়াতে আমরা বাংলাতে কি পাই? আকার পাই। এনতে কি হয়? এনতে তো দন্ত ন, সো কি হয়? সান হচ্ছে, সান হচ্ছে। নাকি আমি ভুল বললাম? উচ্চারণ ভুল করেছি কিংবা লিখতে ভুল করেছি, কোনোটা হয়েছে? আমি কিন্তু ভেঙে ভেঙে বলতাম। এসতে আমি কি পাই? স পাই। ইউতে আমি শর্ট সাউন্ডের ক্ষেত্রে আ পাই, সো আবটা বসাইছি। আর এখানে আমি এনতে কি পাই? ন পাই, সেটা বসাইছি। সো আমি এখানে তখন একসাথে লিখতে গেছি, এখন কি করতেছি? আমার যোগফলটা আমি নামাচ্ছি। সেস্তে স, স্বরতে আকার, বাংলাতে আমরা কি আকার জানি সবাই? আকার। সেন্তে কি হয়? ন, সান। So আপনি এই যে বিষয়গুলো যদি বারবার এরকম ভেঙে ভেঙে পড়েন, আপনার কি মনে হয় আপনি রিডিং এ ঠেকবেন? আমাদের স্কুলগুলোতে কিভাবে পড়ায়? আমাদের স্কুলেতে বিভিন্ন ফ্ল্যাশ কার্ড আছে কিংবা বই আছে। ফ্ল্যাশ কার্ড বলতে যেরকম ধরেন এখানে একটা হাতির ছবি থাকে, আহ, আর এখানে হচ্ছে ই ফর এলিফ্যান্ট পড়ায়, ঠিক আছে? ই ফর এলিফ্যান্ট। বাট ই ফর এলিফ্যান্ট এইটা পড়ায়, বাট এলিফ্যান্ট যে উচ্চারণটা হলো এটা কি আমাদের শেখায়? উচ্চারণটা কেমনে আসলে শেখায়? শেখায় না। এখন দেখেন আমি যদি আপনাকে একটা এক্সপ্লেইন করি। ওমর ফারুক, বস লিখেন না, হ্যাঁ? আপনি আমার স্যার মানুষ, লিখে যাবে না। তো দেখেন এখানে কি আছে, সবাই খাতার সাথে একটু মিলাবেন, ঠিক আছে? এটা কি বলেন তো? টাইম। আপনারা যেটাকে বলেন টাইম। এখন আমি টিতে একটু আগে কি লিখেছি? টিতে আমি কি জানি? ঠ। আইতে আমি কি জানি বলেন তো? আই লং সাউন্ডস এর ক্ষেত্রে আমি কি লিখেছি দেখেন তো, এটা লিখেছি কিনা? আই। দেখেন আই লিখেছি আমি লং সাউন্ডস এর ক্ষেত্রে। আই দুইটা, একটা হচ্ছে কি রস্বই, আর একটা হচ্ছে আই। সো এটা হবে লং সাউন্ডস। সো এখানে আইটা কিভাবে আসে দেখেন, আমি এখানে আইটা বসায় দিলাম। আর এমতে কি হয় জানেন? এমতে আমরা লিখেছি দেখেন ম। আর ইটা হচ্ছে, এটা সবাই মাথায় নেন। আপনি যতদিন বেঁচে থাকবেন এই রুলসটা আপনার জন্য সব থেকে বেশি কার্যকরী। কোনো শব্দের শেষে যদি ই থাকে সেটা সাইলেন্ট থাকবে, সেটার কোনো উচ্চারণ আসবে না। কোনো শব্দের শেষে যদি ই থাকে কখনোই সেটার উচ্চারণ আসবে না। তার মানে কি এটার জন্য আমার এখানে কিছু বোঝাতে হচ্ছে না। এখন দেখেন এটা যদি আমি একবার নিচে টানি যে এটা কি হচ্ছে, তাহলে ঠিক আমি ঠ জানি। সো সরাতে কি হয়? আকার। সরাতে আকার, তো আমার রস্বইটা এখান থেকে গেল, কি হয় এখন? ম। সো কি দেখেন তো কি হচ্ছে? টাইম। সো আমি ধরলাম যে টি টি ভুল। সো আপনি টয় দেন এখানে, ঠিক আছে? এখানে টয় দিলাম। তাহলে কি তাও তো টাইম হচ্ছে নাকি? সো এই যে ইংরেজি ওয়ার্ড গুলো, so আমরা কি করি? টি ফর টাইম, টি ফর টাইগার এগুলো পড়ে আসি, বাট আমাদের কি কখনো দেখাইছে যে টিতে ঠ পাই, আইতে আমরা এরকম করে কিন্তু উচ্চারণটা হয়? So আপনার বাচ্চাকে এইভাবে শেখায় না বলেই আপনার বাচ্চা দেখবেন যে কোনো ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড পাইলে সেটার সে উচ্চারণ করতে পারে না। কেন পারে না? কারণ সে তো জানেই না যে টিতে টাইম হয়, টিতে ট হয়, এটা সে জানে না। আইতে আমরা রস্বই বা আই পাই, এটাও সে জানে না।
তো সে পারবে কিভাবে? পারবে? পারবে না। So, আপনাদের কাছে মনে হতে পারে যে কি সব পড়াচ্ছে ভুলভাল। So, আমরাই রাইট। আপনি চাইলে রিসার্চ করে দেখতে পারেন, যে কোনো জায়গায় এআই এর হেল্প নিতে পারেন, বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানের হেল্প নিতে পারেন, কিংবা আপনার যে স্কুলগুলো আছে সেখানে জিজ্ঞাসা করতে পারেন। ম্যাক্সিমাম স্কুলগুলো বলবে কি, বলবে সিতে আমরা ক পাই, কেতেও আমরা ক পাই। তাদের মন মতলবই পড়াশোনা, কারণ তারা তো এরকম ভেঙে কখনো পড়াবেই না। আচ্ছা হ্যাঁ, বাংলাদেশে দু একটা ভালো ভালো স্কুল আছে যেখানে হচ্ছে আপনাদের এরকম ফনিক্স দিয়ে শেখায়, সেগুলো কিন্তু ফনিক্স এর একটা পার্ট। ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা এখানে আর দুই একটা আছে, এগুলো লিখে নেন, আমরা হয়তো পরবর্তীতে আর এগুলো দেখানোর সময় নাও পেতে পারি। সবাই এই কয়টাই শেষ। হ্যাঁ। সো ভিতে আমরা ভ পাচ্ছি, লিখে নেন ভ। ভিতে আমরা ভ লাইক ভ্যান। ডাব্লিউ তে আমরা ও পাচ্ছি লাইক ওয়াটার। এক্স তে আমরা এক্স তে আমরা কি পাই? এক্স এর মূলত সাউন্ডস কেমন জানেন? জানেন কে এবং এস এর মধ্যবর্তী লাইক খাস খাস, এরকম একটা সাউন্ড আসে। খাস খাস খাস, জাস্ট সাউন্ডটা যেমন বক্স বক্স বক্স। ঠিক আছে। যেমন আবার দেখেন এক্সও পাই, কখন পাই? যখন এক্স রে হয়, এক্স রে, এক্স রে। ওকে। তারপর দেখেন অয়তে আমরা ইও বা আই পাই। কখন পাই? ইও পাই। অয় যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেটা আই উচ্চারিত হয়, যেমন মাই। তারপর কি হয়? বাই। এখান কি আই উচ্চারিত হচ্ছে দেখেন। বাইটা কিভাবে, বিতে আমরা কি লিখেছি দেখেন তো, ব। সো আই যদি উচ্চারণ হয়, স্বরার কি হয়? স্বরাতে আকার আর রস্বইটা থাকে, বাই হচ্ছে। এখন মায় যদি মত, এমতে আমরা কি জানি? ম। সো ওয়াই যদি আই উচ্চারিত হয়, সো আয়ের কি? সরোয়া, আকার, রস্বই, সো মাই। আবার দেখেন এই যে আমরা বাচ্চাদের ইজ পড়াই, ইজ, ইজ দিস, এগুলা। সো এই যে ইজ, এটা তো আমরা সবাই বলি, রাইট? সো এটা ইজ হয়েছে কেমন? কখনো কি বলছে? আইতে কি হয়? আইতে রস্বই। আজকে আমরা কি পেয়েছি দেখেন তো, দন্ত স। সো ইজ হলো, হলো। আইতে রস্বই, আস্তে স, ইজ হলো, হতে হবে। কারণ এখানে আপনাদের এরকম অ্যাডভান্স করে সবকিছু শেখানো হবে, যেখান থেকে আপনারা সর্বোচ্চ 2টা মাস তারপরে হচ্ছে আপনার রিডিং নিজে থেকে পড়তে পারবেন। আপনাকে কারো হেল্প নেওয়ার প্রয়োজন পড়বে না, যদি আপনি পড়েন তাইলে। হ্যাঁ, আমাদের হোমওয়ার্ক যদি ঠিকঠাক মতো আপনি করেন তাইলে পারবেন। আদারওয়াইজ আপনি শুধু ক্লাস করলেন, বাসায় পড়লেন না, কিংবা আজকে এই ব্যস্ততা, কালকে ঘুরতে গেলেন, এই সমস্ত বিষয় আশয় নিয়ে যদি আপনি সবসময় পড়ে থাকেন, তাইলে কিন্তু হবে না। So, আমাদের কি করতে হবে বলেন? আচ্ছা, এইটার পরে একজন হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, একজন না, প্রায় 8-10 জনের মতো, মোটামুটি যারা বলেছিলেন যে আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে, ম্যাক্সিমামই হচ্ছে আমাদের মেসেজ করেছিলেন যে স্যার আপনাদের এই কোর্সে পেড ব্যাচ চালু হবে কবে। সো আমি আপনাদেরকে বলে দিতে চাই। সো আমি বলেছি এটা আমি ক্লাসে বলে দিব, সবাই জানতে পারবে, তাহলে আমাকে বারবার বলতে হবে না। সো আমাদের যেটা পেইড ব্যাচ শুরু হবে, অর্থাৎ আপনাদের ফ্রি ব্যাচ থেকে যাদেরকে নিয়ে আমাদের শুরু হবে, ক্লাসটা হবে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার। সপ্তাহে 4 দিন ক্লাস হবে। বুঝতে পেরেছেন? আর আমাদের এখানে ভর্তি সিস্টেমটা কেমন, এটা জানতে চেয়েছেন? মান্থলি ফি কত, এভারেজ সবকিছু মিলে। সো আমাদের এখানে সপ্তাহে হচ্ছে 4 দিন ক্লাস হবে। মান্থলি ফি হচ্ছে 510 টাকা। ঠিক আছে। মান্থলি ফি হচ্ছে 510 টাকার, অ্যাডমিশন ফি হচ্ছে 610 টাকা। সো আমরা আপনাদের এই ব্যাচ থেকে আপনারা যতজনই ভর্তি হতে চান না কেন, আমরা মাত্র নিতে পারবো 10 জন শিক্ষার্থীকে। ঠিক আছে। মাত্র 10 জন শিক্ষার্থীকে আমরা ভর্তি নিতে পারবো। সো এই 10 জনের জন্য একটা অফার থাকে, সেটা হচ্ছে যারা প্রথম 10 জনের মধ্যে ভর্তি হবেন, তাদের ক্ষেত্রে প্রথম মাসের যে ফিটা 510 টাকা, এটা হচ্ছে ডিসকাউন্ট থাকে। অর্থাৎ আপনার 610 টাকা দিয়েই প্রথম মাসের ফি সহ ভর্তি ফি কাভার হয়ে যাবে। ঠিক আছে। মাত্র 610 টাকা পেমেন্ট করে আপনার ভর্তি প্লাস হচ্ছে প্রথম মাসের যে ফিটা, সেটাও কমপ্লিট হয়ে যাবে। আর যদি 10 জনের পরে যদি আপনি কোনো ভাবে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আপনাকে 610 টাকা অ্যাডমিশন ফি, 510 টাকা মান্থলি ফি, টোটাল 1120 টাকা দিয়ে ভর্তি হতে হবে। সো প্রথম 10 জনের জন্য ডিসকাউন্ট থাকবে প্রথম মাসের ফিটা। আর আমরা ফিটা কখন নেই? মাসের শুরুতে নিই। বুঝতে পেরেছেন? মাসের শুরুতে আমরা মান্থলি ফিটা নিয়ে নিই। সো আপনারা যদি প্রথম 10 জনের মধ্যে কেউ ভর্তি হন, সেক্ষেত্রে কি করতে হবে বলেন তো? আপনাদের শুধু অ্যাডমিশন ফি দিয়েই ভর্তি হতে পারবেন। সো আমি আবার বলে দিচ্ছি, আমাদের মান্থলি ফি 510 টাকা, সপ্তাহে 4 দিন ক্লাস, এখানে আপনি শিখতে পারবেন
ফন্ট ফন্টিং শিখতে পারবেন, রিডিং শিখতে পারবেন, রাইটিং শিখতে পারবেন, স্পোকেন শিখতে পারবেন। তারপরে আপনার ম্যাথমেটিক্স থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, আর একদিন করে সপ্তাহে ড্রয়িং ক্লাস থাকবে। সো সপ্তাহে আপনাদের 4 দিন ক্লাস হবে। কি কি বার? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার, এই 4 দিন। ঠিক আছে? ক্লাসটা হবে রাত 9টায়। বুধবারে হবে রাত 8টায়, বৃহস্পতিবার শুক্রবার রাত 9টায়। বুঝতে পেরেছেন? শিডিউল আমি আপনাদেরকে দিয়ে দেবো। যদি কেউ ভর্তি হতে চান এই নাম্বারটা একটু নিয়ে রাখেন, কারণ আমরা প্রথম 10 জনের জন্য অফারটা দিতে পারবো, এরপরে কিন্তু আমরা দিতে পারবো না। সো কেউ যদি অ্যাডমিশন নিতে চান সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? যারা আপনার বাচ্চাদের যদি ভর্তি করাতে চান, আবার আজকে ভর্তির কথা বললাম দেখে ফ্রি ক্লাস কেউ বাদ দিন না, ঠিক আছে? ফ্রি ক্লাসগুলো করেন। আপনাদের মধ্যে অনেকেই মেসেজ করেছিলেন, আমি তাদের জন্য বলে দিলাম। সো কেউ যদি আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান সেক্ষেত্রে এই নাম্বারটাতে একটু মেসেজ করে আপনার সন্তানের মানে অ্যাডমিশনটা একটু কনফার্ম করে দিবেন। বর্তমান দেখবেন বাজারে অনেক বই পাওয়া যায়, যেমন আদর্শ লিপি, তারপরে আরো অনেক ধরনের বই আছে। এগুলাতে এক জায়গায় আমি দেখেছি তারা নাকি লিখেছে ওইখানে যে বিয়েতে কি পায় জানেন? বিয়েতে বে পায়। সো বিয়েতে বে পাইলে দেখেন আপনাদের বইয়ে আছে, যারা আদর্শলিপি বই যাদের কাছে আছে, বিয়েতে যদি বে পান তাহলে বিয়েতে আপনি ব্যাট কেমনে পান? ব্যাট কিভাবে পান? বিয়েতে যদি আমি বে লিখি, টিতে তো আমি জানি ঠ, সো বেট হয়, ব্যাট হয় কেমনে? হচ্ছে। আবার আরিতে কি লেখা আছে জানেন? আরিতে রি লেখা আছে। এই সমস্ত বই দিয়ে হচ্ছে আপনাদেরকে পড়ানো হয়। তো এগুলো বই দিয়ে আপনারা পড়লে ভবিষ্যতে কি করবেন জানেন? এই যে আমার ফ্রেন্ডরা যারা আছে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা রিডিং উচ্চারণ করতে পারে না। মুখস্থ তো দূরের কথা, সো উচ্চারণ না পারলে মুখস্থ হবে? সেই বিষয়গুলা বলেন। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে অ্যাডমিশন সংক্রান্ত, হ্যান্ড রাইজ করেন, আদারওয়াইজ অন্য কোনো কোয়েশ্চেন কইরেন না কেউ আপাতত। প্রথম 10 জনের জন্য অফারটা থাকবে, যারা প্রথম 10 জনের মধ্যে পড়বেন তারাই কিন্তু অফারটা পাবেন। সো প্রথম মাসের মান্থলি ফিটা হচ্ছে টোটালি ডিসকাউন্ট থাকবে, শুধুমাত্র ভর্তি ফি 610 টাকা দিয়েই ভর্তি হতে পারবেন। সো এটা প্রথম 10 জনের জন্য, আর আমরা 10 জন শিক্ষার্থীকেই ভর্তি নিব। সো যারা মেসেজ করেছিলেন আশা করি আপনারা জানতে পেরেছেন। সো বাকিটা আপনার উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কি করবেন। ঠিক আছে? এখানে কোনো জোর জবরদস্তি নাই। আপনি ফ্রি ক্লাস করছেন দেখে আপনার ভর্তি হতে হবে এরকম না। সো একজন বলছেন হোমওয়ার্ক কি? আমাদের আজকে কোনো হোমওয়ার্ক জমা দিতে হবে না, এগুলো বিষয় আপনারা ভালো করে পড়েন, কেমন? এগুলো বিষয় যখন আপনারা ভালো করে পড়বেন, ঠিক আছে, তখন কিন্তু আমরা শর্ট সাউন্ডস দিয়ে আবার রিডিং পড়বো। ঠিক আছে? শর্ট সাউন্ডস দিয়ে আমরা রিডিং পড়বো। সো আমি এই লেসনটা স্কিপ করে গেছি, এটাও আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বাট এটা আমি এই মুহূর্তে মনে করছি না যে আপনাদের পড়ানো উচিত হবে। সো এটা একদম বেসিক থেকে, সো এটা একটা বেসিকের পার্ট। সো এটা বলতে পারেন একটু অ্যাডভান্স। তো এটা আপনারা শিখে নিতে পারেন। ঠিক আছে? আর যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করবেন। 10 জনের পরে ভর্তি হলে কিন্তু আমরা ভর্তি নিতে পারবো না, নিলেও তখন কিন্তু 1120 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তখন বলতে পারবেন না স্যার ক্লাসে বলেছেন একটা, এখন বলছেন আর একটা। আমরা কায়দাতে বিশ্বাসী না। আর সব থেকে যেটা ভালো, অন্যান্য প্রতিষ্ঠান আপনাদের এই যে বইগুলো, এই যে এগুলো একটা বই, হ্যাঁ, এক একটা একটা বই, এই বইগুলো আপনাদেরকে দিতে 50 টাকা, 100 টাকা, কিংবা এককালীনের জন্য 1000 টাকা হচ্ছে নিয়ে নেয়। যেগুলো আপনাদের দিবে, আমাদের এখানে এরকম কোনো হিডেন চার্জ নাই, এক্সাম ফি নাই, বইয়ের জন্য কোনো টাকা নেওয়া হয় না, কোনো কিছু না। এগুলো সবকিছু আপনারা ফ্রিতে পাবেন। ঠিক আছে? এই সবকিছু আপনারা একদম ফ্রিতে পাবেন। আপনাদের জাস্ট মাসে 510 টাকা করে দিতে হবে। আর এখন এখানে এখানে অনেকেই মনে করতে পারেন, যেমন গত ব্যাচে একটা আমি একটা কথা শুনেছিলাম। সেটা হচ্ছে একজন বলতেছে স্যার আপনারা যদি টাকা নিয়ে পালান। So, আমরা রাইট নাও 30টা ব্যাচ পরিচালনা করতেছে, আমাদেরকেই আপনার 600 টাকা নিয়ে পালালে হবে? আপনারা দেখেন আমাদের ফেসবুক গ্রুপে, তারপরে আমাদের ফেসবুক পেজে কোনো রকম হাহারি একটা আছে কিনা, কোনো রকম মানুষের খারাপ কিংবা বাজে কমেন্ট আছে কিনা, এগুলো দেখলেই তো বোঝা যায়, তাই না? So, আপনারা এগুলো আশা করি বুঝতে পারবেন। সো যাদের লাগবে নাম্বারটা আবার একটু শো করলাম, দিতে পারেন, হ্যাঁ। So, আমি নাম্বারটা আপনাদের ইয়াতেও দিয়ে দিচ্ছি, গ্রুপেও দিয়ে দিচ্ছি, যারা ভর্তি হতে চান এটাতে একটু মেসেজ করবেন, ওকে? আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা চান, এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটাতে পেমেন্ট করে ভর্তি কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে? কেউ একজন লিখছেন, হ্যাঁ। সো ক্লাস টাইম এগুলো বিরক্ত করতে হয় না। সাফওয়ান, আপনি আসলে অনেকক্ষণ ক্লাস করে ফেলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কই গেলেন? সামনে পড়েন। অনেক ক্লাস করছেন, হ্যাঁ। ওকে, ডোন্ট রিপোর্ট। আচ্ছা, এখানে দেখেন,
আমরা এই জিনিসটা একটু পড়ি, হ্যাঁ। এটার জন্য একটা ফরম্যাট ইউজ করতে হয়, সো আমি আজকে আপনাদের ফরম্যাটটা বলতে পারতেছি না, সরি। সো এটা একটা ফরম্যাট, সেটা হচ্ছে প্রথমে বলতে হয় দ্য লিটার ইজ এ, সাউন্ড ইজ আ, অর্থাৎ দ্য লিটার, তারপর বলতে হয় সাউন্ড ইজ। সো দ্য লিটার ইজ এ, সাউন্ড ইজ আ, আ আ অ্যাপল। দ্য লিটার ইজ বি, সাউন্ড ইজ ব, ব ব ball. The letter is C, sound is ka, ka ka cat. The letter is D, sound is da, da da dog. The letter is E, sound is a egg. The letter is F, sound is f fish. The letter is Z, sound is ga, ga ga goat, ga ga goat. Okay. তারপর দেখেন এখানে আরো আছে। সো এটা হচ্ছে, এটাকে কি বলে জানেন? এটাকে হচ্ছে ফনিক সাউন্ডস বলে, ঠিক আছে। দ্য লেটার ইজ আই, সাউন্ড ইজ হা, হা হা হোম। দ্য লেটার ইজ জে, সাউন্ড ইজ জা, জা জা জাম। দ্য লেটার ইজ কে, সাউন্ড ইজ খা, খা খা খাই। দ্য লেটার ইজ আল, সাউন্ড ইজ ল, ল ল লায়ন। দ্য লেটার ইজ এম, সাউন্ড ইজ মা, মা মা ম্যাঙ্গো। এটা নট অনলি মা বলা যাবে না, এটা এরকম আসবে ম, ম, মা এবং ম, দুটার মাঝখানে সাউন্ড আসবে। Mango. The letter is N, sound is no. No, no, nest. The letter is O, sound is wa. Warrants. The letter is F, sound is for. For fish. The letter is Q, sound is qua, like queen. The letter is R, sound is raw. Red. The letter is S, sound is so. Sam. The letter is U, sound is a. আমব্রেলা। সো আজকে এই পর্যন্তই। মোটামুটি যাদের অ্যাডমিশন, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। যদি কেউ কারো সন্তানকে ভর্তি করতে চান একটু হ্যান্ড রাইজ করতে পারেন, 5 মিনিট সময় পাবেন যদি কারো কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ। মেহেরিমা, বলেন। তাড়াতাড়ি বলতে হবে, কেউ কিছু বললে তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ। আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাডমিন কিভাবে করব? অ্যাডমিশন করতে জাস্ট আপনাকে 610 টাকা পেমেন্ট করতে হবে, আর আপনার বাচ্চার কিছু একটা ছবি লাগবে, তারপর গার্ডিয়ানের নাম্বারটা লাগবে, তারপর তার ফুল নেমটা লাগবে। আপনি এক কাজ করেন, আপনাকে যে নাম্বারটা দিয়েছি ওইটাতে একটু ইয়া করেন, আর প্রয়োজনে আপনার নাম্বারটা আমাকে বলেন, আমি নোট করে নিচ্ছি, আমি আপনাকে ক্লাস শেষে নক করব। নাম্বার বলা যাবে? 016 016 21 21 15 2115 15 8277। 8277। ওকে। বাচ্চার নাম কি? মেহেরিমা। মেহেরিমা। ওকে, ঠিক আছে, আমি আপনাকে এই নাম্বারে মেসেজ করব। আমি করি, আর আমার অ্যাডমিন থেকে যারাই করুক করবে। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? তো হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, আপনি যে A to Z সাউন্ড দিয়েছেন সেটা কি আমরা লিখতে হবে? এটা তো আমি এখন আপনাকে দেখাইতে পারি নাই, সো আপনি চাইলে লিখে রাখতে পারেন, এগুলো আপনার পরে কাজে লাগবে। যারা আমাদের সাথে রেগুলার থাকবে তারা তো এই বইগুলো পাবেই, তাই না? সো আপনারা যারা আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হবেন না, সো তারা তো, তাদের তো আমরা এগুলো দিতে পারবো না, তাই না? সো এগুলো আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের, সেগুলো আমরা এমনিতে দিতে পারবো না। সো এগুলো ভিডিও দেখেও লিখে নিতে পারেন। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আর যারা গুগল মিট থেকে জয়েন করেছেন, আশা করি আপনাদের সাথে কথা বলা হচ্ছে না, আপনারা একটু নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। রেশমা, জি স্যার। স্যার আমি ভর্তি হতে চাই। আপনার নাম্বারটা বলেন, আর নামটা বলেন। আমার নাম ফাইদা আক্তার সারা। সারা, রাইট? ওকে, নাম্বারটা বলেন। 01 01 929 929 13 13
1595 1595। ওকে, ঠিক আছে। রাফিয়া, রাফিয়া কিছু বলবেন? বললে হ্যান্ড রাইজ করতে হবে। হ্যাঁ স্যার। বলেন কি বলবেন? স্যার আমি ভর্তি হতে চাই। আপনার নামটা বলেন। নাম স্যার সাথে তো এটা আছে, পার্সোনাল নাম্বার দিয়ে এটা। স্যার আচ্ছা, কথা শোনা যায় না। আমার কথা শুনতে পাচ্ছেন না? না এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, নাম কি বলেন? রাফিয়া, রুকাইয়া জাহান রাফিয়া। আচ্ছা, আমি আপাতত শর্ট করে লিখে রাখলাম। আর নাম্বারটা বলেন। 01715 01715। তারপর 77, 01715 না 01715 76 আচ্ছা, 76 77 77 58। 58। ওকে, দেখেন ক্লাসে 3 জন হয়ে গেছে, হ্যাঁ, আর লাগবে 7 জন, তো এই 7 জন আমাদের এমনিতেই হয়ে যাবে। আর দি, আর দি কিছু বলবেন? আরতি, ভর্তি করতে চাই। আরতি। নাম কি আর দি? হ্যাঁ আরতি। আচ্ছা, নাম্বারটা একটু বলেন। 01743 01743 70 70 47 47 78। 78। ওকে, হ্যাঁ ওটা ওর বাবার নম্বর, বাবা আসলে আমি বিকাশ, আপনার তো এটা বিকাশ নাম্বার না? হ্যাঁ, আমাদের যেটা নাম্বারটা বিকাশ। দিছি, এই নাম্বারটা সবাই একটু খেয়াল করেন, এটাতে আপনাদের অ্যাডমিশন ফি পাঠাতে হবে। আর টাকা, অনেকে মনে করেন যে টাকা নিয়ে চলে যাবে, মেরে দিবে, আসলে না আপনাদের এই না দুই স্যার, টাকা না, না, আমি এটা এই যে না, আপনার জন্য না। এই প্রবলেমটা ফেস করছি গত ব্যাচে, 27 ব্যাচের। অনেকে আমাকে বলতেছে, স্যার আপনি যদি টাকা নিয়ে চলে যান, কারণ ধ্যাৎ, কি যে বলেন, 600 টাকা নিয়ে পালাই গেলে আমরা পরে করবো কি? So, আমাদের তো প্রতিষ্ঠান চালাইতে হবে। ঠিক আছে, সমস্যা নাই। যে নাম্বারটা, এটা হচ্ছে 07969450101, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে আপনার বিকাশ নগদ যেটাতে দেন দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, করে আপনারা কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা জাস্ট বলে দিবেন, ঠিক আছে? আর সব থেকে ভালো হয় আপনারা এই নাম্বারে আগে একটু মেসেজ করে রাখেন, করলে কি কি ইনফরমেশন লাগে এগুলো আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব, দেন হচ্ছে আপনার এই নাম্বারে টাকা পাঠাবেন। ওইটাই সব থেকে ভালো হবে, হ্যাঁ। আপনারা সবাই একটু এই নাম্বারটা লিখে নেন, যাদের প্রয়োজন। ওমর ফারুক, ঠিক আছে, আপনি একটু এই নাম্বারে কন্ট্যাক্ট করেন, হ্যাঁ সবাই। আর আদারওয়াইজ, আর এগুলাতে যেগুলো নাম্বার দিয়েছেন সবার কি হোয়াটসঅ্যাপ আছে? থাকলে আমিও মেসেজ করতে পারবো, সবাই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দিয়ে ট্রাই করেন। ওমর ফারুক কিছু বলবেন? কিছু বললে আনমিউট করতে হবে। স্যার ব্যাচ শুরু হবে কোন মাস থেকে? আপনাদের ব্যাচ আজকে কত? 7 তারিখ, হয়তো বা আপনাদের ব্যাচটা শুরু হতে পারে 14-15 তারিখের দিকে। তো আপনাদের আরো কয়টা ফ্রি ক্লাস হবে, সো ফ্রি ক্লাস শেষেই শুরু হবে। আচ্ছা, ওমর ফারুকের নামটা তাহলে রাখেন। ফোন নাম্বার বলবো? বলেন। 018 018 5587 5587 5582। আবার 5582। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আর যারা নামগুলো দিচ্ছেন, হ্যাঁ সবাই একটু খেয়াল রাখবেন যে আমরা কিন্তু, আপনারা পেমেন্ট না করলে কিন্তু আমরা নামটা কেটে দিব, সো আপনার জন্য আমরা ওয়েট করব না।
বুঝতে পেরেছেন? তো আমরা কারোর জন্যই ওয়েট করব না, কারণ হচ্ছে আপনার জন্য ওয়েট করে রাখলাম, আপনি হয়তো 5 দিন পরে বললেন যে স্যার আমি তো এই মাসে করতে পারবো না, তাহলে আমাদের ওই সিটটা ফাঁকা থেকে যাবে, ঠিক আছে? সো আমাদের লস। সো বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে? দেখেন ক্লাসে 5 জন হয়ে গেছে, আর 5 জন লাগবে। সারা সিদ্দিকা, কিছু বলবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কয় বছরের মানে বাচ্চা থেকে নেওয়া হয়, কয় এটা বছরের হচ্ছে, বেবিদের নেওয়া এটা হয়? কেমন, এটা হচ্ছে একদম জিরো থেকে, হ্যাঁ আপনি বলতে পারেন যারা শুরু করে নাই তারাও পারবে। বুঝতে পেরেছেন? মোটামুটি মানে আমরা আমার এখানে মেয়ের তো 4 থেকে, 4 বছর হয়েছে, মাত্র আমরা এখনো ভর্তি করিনি স্কুলে। আমরা এখানে মানে মোটামুটি, লিখতেও পারে না এখন পর্যন্ত। আমি বলি, আমরা মোটামুটি 4 থেকে 10 বছর পর 10-11 পর্যন্ত নিয়ে থাকি। তো এখন দেখা যায় আমরা যেভাবে পড়ে ক্লাস 7-8-এর পোলাপানও রিডিং পারে না। দেখেছেন কি আপনারা খেয়াল করে একটু? তো এদের আসলে অনেক ধরনের প্রবলেম থাকে, এরা আস্তে আস্তে এগুলো ইমপ্রুভ করতে পারবে। সো চাইলে ইয়া করতে পারেন। মানে ও তো এখনো লেখাটা কিছুই পারে না, অক্ষর হালকা পাতলা ওরকম ভাবে চিনে না। যদি এবিসি যদি না পারে তাহলে তো তার জন্য এটা করা যাবে না, তাই না? মাত্র একটু একটু শিখতেছে আর কি। সো আমাদের হচ্ছে সামনে প্রি স্কুল প্রোগ্রাম রান হবে, তখন যোগাযোগ করতে পারেন, ওখানে বাংলা ইংরেজি সবকিছুই পড়ানো হবে। এটা প্রি স্কুল প্রোগ্রাম, যারা স্কুলে ভর্তি হয় নাই তাদের জন্য। হ্যাঁ, এখনো ভর্তি হয়নি স্কুলে, চার সো বছর মাত্র সো একটু একটু। সো ঠিক আছে, আমরা হচ্ছে প্রি স্কুল প্রোগ্রাম রান করলে তখন কন্ট্যাক্ট করেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে। এরপরে আফিয়া ইসলাম আভা, আসলে আপনি কমেন্ট করেছেন, আমার দেখতে দেরি হয়ে গেছে। আফিয়া ইসলাম আভা, আনমিউট করেন। আর কেউ কিছু বললে হাত উঠান তো, এরকম করে হাত উঠান। যারা হ্যান্ড রাইজ করতে পারতেছেন না তারা এরকম করে হাত উঠান, আমি আনমিউট করবো তাকে। সারিফা ইসলাম আভা, আভা, আপনি আপনাকে আনমিউট করার জন্য বলেছে আফিয়া, সরি, আফিয়া ইসলাম। আনমিউট করতে হবে, দেখেন আপনার সামনে একটা অপশন আছে। প্রার্থনা, বলেন, কিছু বলবেন? বলে একটু ঝটপট বলতে হবে, আমার আর একটা ক্লাস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা চাঁদপুর জেলা হাইমচর থানা। আপনি যে থানা হন আর দেশের বাইরে হন তাতে কোনো প্রবলেম নাই, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। So, আপনারা অনেক দূরের, আসলে আমাদের ক্যাম্পেইন গুলো অনেক দূরে দিয়ে চলে। জি আচ্ছা। এটা তো অনলাইন কোর্স, আপনাকে অনলাইনেই করতে হবে, সো আপনি যেখানেই থাকেন করতে পারবেন। জি আচ্ছা, ঠিক আছে। আপনি আপনাদের অন্যান্য কি 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 খরচ আছে? আমাদের এখানে অন্য কোনো খরচ নাই, মাসিক ফি 510 টাকা, এর বাইরে 1 টাকা নিলে বাদ দিয়ে দিব। প্রতিষ্ঠানের নামে ঢোল পিটায় দুর্নাম করবেন, সমস্যা নাই। 510 টাকা মান্থলি ফি, মানে 510 টাকা, এর বাইরে কোনো এক্সট্রা কোনো ইয়া নাই। আর যদি একটু ভর্তি করতে চান তাহলে নামগুলো দেন, আর না হলে আমি একটু অন্য কারোর সাথে কথা বলি, আমার সময় কম। ও আচ্ছা, টাকা কি এখনই দিতে হবে নাকি মাস টাকা, শেষে দিতে হবে? আমাদের এটা হচ্ছে আপনাকে বলা হয়েছিল যে যারা প্রথমে 10 জনের মধ্যে ভর্তি হবে তাদের কাছে প্রথম মাসের ফিটা ডিসকাউন্ট থাকবে, সো 610 টাকা শুধু ভর্তি ফিটা দিতে হচ্ছে এখন। আর যদি 10 জনের পরে ভর্তি হন তাহলে 610 টাকা প্লাস হচ্ছে মান্থলি ফি 510 টাকা, টোটাল 1120 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আপনি আচ্ছা, দেখেন। তাহলে আমি ওর আব্বুর সাথে যোগাযোগ হ্যাঁ, করে পরে কাল ও- পরশু বলি। ওকে ঠিক আছে, সমস্যা নেই। বলেন, আফিয়া বলেন। বলছিলাম যে আমি বাচ্চাটা ভর্তি করতে চাই, হ্যাঁ। আচ্ছা, আপনি কয়জন হলো যেন আমার এই নামটা একটু রাখেন। আমি 5 জন, 6 জন বলেন। 7 জনে তাহলে আমার এই নামটা রাখেন, আফিয়া ইসলাম আভা। আচ্ছা, আফিয়া আভা, ওকে। নাম্বারটা একটু বলেন। আচ্ছা, নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইটা সবসময় কাছে থাকে না, আর আমার কাছে যেটা থাকে কি সেটা দেবো? ওইটা দিলে আবার আমি আপনাকে কল দিলে চিনবেন না।
না, দুটো নাম্বারই আমার, একটা বাসায় থাকে, একটা মেয়ের আম্মুর কাছ থেকে, ওটা হোয়াটসঅ্যাপ আছে যেটা আপনার সাথে লিংক আছে, আর হচ্ছে আমার একটা পার্সোনালি আচ্ছা, আমার তাহলে এক নিজের কাজ কাছে করেন, থাকতো। ওই যেটাতে হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে দেন, আমি ওইটাতে ইনফরমেশন পাঠিয়ে দিব, ওইটা অনুযায়ী যা যা লাগে সবকিছু পাঠিয়ে দিন, ওইটাই দেন। 01750 50 71 71 99 99 36। 36। ওকে। আর যারা ইয়া করলেন, নামগুলো কনফার্ম করলেন, আগামী কালকের মধ্যে পেমেন্ট না করলে কিন্তু আমরা কেটে দিয়ে নতুনদের সুযোগ দিব, ঠিক আছে? ঠিক আছে, আমরা পেমেন্ট নাম্বারটা ইয়াতে দিয়ে দিব, মেসেজ অপশনও কিছুক্ষণের জন্য খুলে দিব, সো সেখানে আপনার পেমেন্টগুলো করতে পারবেন, স্ক্রিনশটগুলো সেখানে পাঠাতে পারবেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলেন, জাস্ট আর 2টা মিনিট আমি এখানে দেরি করতে পারবো। তানিশা, আনমিউট করেন তানিশা। আচ্ছা ম্যাম, আমি একটা কাজ করি, আমাকে অন্য ব্যাচের ক্লাসে যাইতে হবে, 8টা থেকে ওদের লিঙ্ক দেওয়ার কথা, সো সরি আমি এখন আপনাদের কারোর সাথে আর কথা বলতে পারতেছি না। আমি আপনাদের দেখেন হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারে একটু মেসেজ করে রাখেন, হ্যাঁ? যারা ভর্তি হতে চান জাস্ট ওই নাম্বারটাতে মেসেজ করে দেন। ওকে? যারা ভর্তি হতে চান একটু ওই নাম্বারটাতে মেসেজ করে দেন। আমি ওইটা লিখে দিচ্ছি, এখন আবার দিয়ে দিচ্ছি নাম্বারটা, সো এটাতে একটু সবাই মেসেজ করতে পারেন। সো মেসেজ করে রাখেন, আমি ক্লাস শেষ হবে, আমার আরো 2 ঘন্টা ক্লাস নিতে হবে আমার, সো এটা শেষে আমি আপনাদের সাথে মেসেজে রিপ্লাই দিব। ওকে? সালমা আক্তার থেকে যে হ্যান্ড রাইজ করেছেন, দয়া করে আপনারা একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারটা একটু দেখে নেবেন, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।